তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে মায়াপুরের নতুন মন্দিরের উদ্বোধনের কিন্তু পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটাতে কিন্তু তোমরা নতুন মন্দিরের ভেতরটা পুরো দেখতে পারবে। তো এটা ছিল 2 মার্চের ভিডিও, আর অনেক দিন কিন্তু দেরি হয়ে গেছে আমার ভিডিওটা আপলোড করতে, বাট আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো, এন্ট্রান্স গেটেই কিন্তু দুই সাইডে এরকম দুটো নারায়ণের মূর্তি করা আছে, এবং তারপর আমরা ভেতরে ঢুকলাম। এখনও কিন্তু একদমই কমপ্লিট হয়নি পুরোটা, তোমরা দেখতে পাচ্ছ উপরে। এবং পুরোটা এটা উদ্বোধনের জন্য কিন্তু চারিদিকটা ঢেকে একটা কোথায় কি হবে সেটার কিন্তু একটা ডেমো দেখানো ছিল। তো এখন কিন্তু তোমরা যদি মায়াপুরে যাও এবং এই মন্দিরের ভেতরে যাও, তাহলে কিন্তু তোমরা এগুলো দেখতে পাবে না, কারণ এখন আবার কাজ শুরু হয়ে গেছে। এবং এই যে মূর্তিগুলো তোমরা দেখছো, এগুলো সবই সরানো আছে, বাট তোমরা ভেতরে ঢুকতে পারবে এবং ঘুরতে পারবে, বাট এই জিনিসগুলো কিন্তু দেখতে পারবে না। তবে ওখানে সবাই থাকবে যারা তোমাদের বলে দেবে কোথায় কি হতে পারে। কিন্তু আমরা যখন গিয়েছিলাম, যেহেতু 3 দিন ওপেনিংয়ের জন্য 3 দিন অনুষ্ঠান ছিল, সেই জন্য কিন্তু মন্দিরটা পুরোটা কোথায় কি হবে সেটার কিন্তু ডেমো রেখেছিল। এবং তোমরা দেখতে পাচ্ছ বাইরে যে পার্ট 1-এ তোমাদের আমি যেটা দেখিয়েছিলাম, বাইরে যে পরিক্রমাটা হচ্ছে, সেই পরিক্রমাটা কিন্তু এখানে দেখো লাইভ চলছে, এবং এখানে অনেক কিছু দেখাচ্ছে। উদ্বোধনের জন্য যে যে অনুষ্ঠানগুলো হয়েছিল সেগুলো সব এখানে লাইভ চলছে, এবং সকলের জন্য জায়গা করা ছিল যে কেউ চাইলে বসে দেখতে পারে। এবং সেদিন যতক্ষণ ইচ্ছা তুমি ভেতরে থাকতে পারো, কিন্তু এখন গেলে তোমরা লিমিটেড সময়ের জন্য কিন্তু ভেতরে থাকতে পারবে, তারপরে আবার বের করে দেবে। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু আমাদের যতক্ষণ ইচ্ছা আমরা থাকতে পেরেছিলাম। তার সময়ের অভাবে আমরা অল্প থেকেই চলে এসেছিলাম। এবং দেখো এখানে যে মূর্তিগুলো দেখো, রাধা গোবিন্দের মূর্তি এবং গৌরনিতাইয়ের মূর্তি, এবং এই জায়গাগুলোতে কিন্তু যখন পুরো কমপ্লিট হবে এই মূর্তিগুলোই থাকবে। তো মন্দিরের শুধু একটা পার্টই কিন্তু এই সময় উদ্বোধন হয়েছিল, শুধুমাত্র নৃসিংহদেবের মূর্তির পার্টটাই কিন্তু উদ্বোধন হয়েছিল। এবং দেখো এখানে রাধা কৃষ্ণের সখীদের সাথে কি সুন্দর মূর্তি, যেটা তোমরা রাধা গোবিন্দ মন্দিরে দেখতে পাবে। হয়তো সেই মূর্তিটা এখানে রাখা ছিল, কারণ রাধা গোবিন্দ মন্দির কিন্তু এই দিন বন্ধ ছিল, সেই কারণে কিন্তু আমরা রাধা গোবিন্দ মন্দিরে যে সন্ধ্যা আরতি হয় সেটাও দেখতে পারিনি, সেগুলো কিন্তু সব বন্ধ ছিল এই দিন। তো হয়তো ওখানকার যে মূর্তিগুলো সেগুলোই এখানে আনা ছিল, কারণ এগুলো সবই তো অরিজিনাল মূর্তি। এবং এই জিনিসটা ঠিক কী আমি বুঝতে পারিনি, এটা কোনো একটা কিছু হবে যেটা এখানে তৈরি হবে পরে, সেটারই ডেমো এখানে রাখা ছিল। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এই জিনিসটা ঠিক কী। এবং তারপরে দেখো, এরপর নৃসিংহদেবের মন্দিরটা ঘুরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। বাট ওখানে কিন্তু প্রচুর মানুষ ছিল, তবুও যেহেতু নৌকা করে আসবো বলে আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। এটা নৃসিংহদেবের মন্দিরের দিকটা, এবং এত সুন্দর গাইস, তোমরা না গেলে বুঝতেই পারবে না, ভেতরটা অসাধারণ সুন্দর। পুরো কমপ্লিট হয়নি, তোমরা দেখতে পাচ্ছ নিচে কার্ডবোর্ড দেওয়া আছে, বাট যেটুকু হয়েছে জাস্ট অসাধারণ। আর এত সুন্দর করে সাজানো ছিল ফুল দিয়ে, ফুল মন্দিরটা খুব সুন্দর ছিল। তো আমরা তো লাস্ট দিন গিয়েছিলাম, মানে 3 নম্বর দিনে গিয়েছিলাম, তো সেই জন্য ফুলগুলো অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছিল, বাট খুব সুন্দর, ভেতরটা ভীষণ সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ছিল ভেতরটা। এবং দেখো নৃসিংহদেবের মূর্তিটা এখানে রাখা আছে, এবং পুরোটা দেখো মূর্তিটা এত সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড়, কত মানুষ এখানে। আর এই দিন কিন্তু ক্যামেরাও অ্যালাউ করেছিল, এবং পুরোটা ছবিও তুলতে দিচ্ছিল। প্রচুর মানুষ ছিল, এবং যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কিন্তু থাকতে দিচ্ছিল। এবং উপরটা মানে বাকিটা এত সুন্দর করে বানিয়েছে, চারিদিকের কাজগুলো এত সূক্ষ্ম এবং সুন্দর, তোমরা নিজেরা না দেখলে বুঝতে পারবে না, ভীষণ সুন্দর। বাট পুরো কমপ্লিট হয়নি, তবুও এত
এত ভালো লাগছিল। পুরো কমপ্লিট হলে তো আরও সুন্দর লাগবে। পাশে এদিকে একটা বারান্দা আছে, সেখান থেকে রাধা গোবিন্দ মন্দিরের সামনেটা দেখা যাচ্ছে, পুরো খুব সুন্দর লাগছিল। গাছে লাইটগুলো দেওয়া ছিল, যেটা উপর থেকে ভীষণ সুন্দর লাগছিল। তারপরে কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ রাত হয়ে যাচ্ছিল এবং বাড়িও যেতে হবে, তো সেই কারণে। এবং এই যে তোমরা সিঁড়িটা দেখছো উপর থেকে নামার, এটা কিন্তু টেম্পোরারি বানানো হয়েছে। এখানে কিন্তু এখনও সিঁড়ি তৈরি হয়নি, পুরো কমপ্লিট হয়নি বলে এটা টেম্পোরারি কাঠ দিয়ে বানানো। এখন যদি বেড়াতে যাও তোমাদের কিন্তু এই গেট দিয়ে ঢোকাবে না, পেছন গেট দিয়ে ঢোকাবে। এই সাইডে নৃসিংহদেবের মন্দির বলে এই সাইডে কিন্তু নৃসিংহদেবের ফটো দেওয়া আছে। এরপর এখানে সন্ধেবেলায় ভোগের প্রসাদ বিতরণ করা হচ্ছিল মন্দিরের ভেতরেই, বাট আমরা খাইনি, আমাদের দেরি হয়ে যাচ্ছিল বলে আমরা চলে এসেছিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। তো দেখো আমরা বাড়ি ফিরছি আবার নৌকা করে। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। তো আজকের জন্য টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিও।